এক গ্রামে এক যুবক এবং তার স্ত্রী বাস করত। তার স্ত্রীকে দেখতে খুব সুন্দর। মোড়লের কুদৃষ্টি পড়ল তার উপর। মোড়ল ভাবল ওই যুবকটিকে কোনো রকমে বাড়ি থেকে বা এই গ্রাম থেকে দূরে পাঠাতে হবে। সেই জন্য মোড়ল একটা ফোন দিয়ে আসলো। মোড়ল পরের দিন তার রাজসভায় সবাইকে ডেকে পাঠালো। মোড়ল বলল, আমার এক শহরে বন্ধু আছে, তার ফ্যাক্টরি আছে, তার ফ্যাক্টরিতে কয়েকজন লোক নেবে, কে কে যেতে চাও? তার মধ্যে 4 জন যেতে রাজি হলো। সেই 4 জনের মধ্যে যুবকটিও ছিল। তখন মোড়ল সব বন্দোবস্ত করে দিল তাদেরকে শহরে পাঠানোর জন্য। তারা চলে গেল। রাতে বউটিকে একা পেল। মোড়ল চুপি সারে তাদের বাড়িতে ঢুকতে গেল। বাড়িতে ঢুকতে গিয়ে সামনে একটা বেড়া ছিল। অন্ধকার তো বুঝতে পারেনি। বেড়াতে ধাক্কা খেয়ে দুম করে পড়ে গেল। তখন বউটার ঘুম ভেঙে গেল। বউটা তাড়াতাড়ি উঠে এসে বলল, কে কে? তখন দেখলো মোড়ল। তখন মোড়লকে জানতে চাইল, আপনি এখানে কেন? কিছু হয়েছে? কিছু কি সমস্যা? তখন মোড়ল তার মনের সব কথা বলল। বউটি বলল, ঠিক আছে, আপনার সব কথা আমি শুনব, শুধু আমার প্রশ্নের একটা উত্তর দেবেন। যদি আপনি উত্তর দিতে পারেন আপনার সব কথা আমি শুনব। মোড়ল বলল, কি বলো আমাকে, আমি তাহলে শুনি। তখন বউটি বলল, আমরা তো মাংস পচে যাতে না যায় তার জন্য লবণ দিয়ে মাখিয়ে রাখি। তাহলে লবণটাই যদি পচে যায়, আমরা মাংসটা কি করে সংরক্ষণ করব? মানে মাংসটা পচার থেকে কি করে রক্ষা করব, লবণটাই যদি পচা হয়? তখন মোড়ল বসে বসে উত্তরটা ভাবল, কিন্তু উত্তর আর কিছুতেই খুঁজে পাচ্ছে না। মোড়ল বলল, ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি। আমি উত্তর খুঁজে নিয়ে এলে তুমি আমাকে তোমার শরীরটা দেবে তো? তখন বউটি বলল, হ্যাঁ, অবশ্যই দেব। মোড়ল পরের দিন আবার রাজসভায় সবাইকে ডেকে পাঠালো। সবাই গেল। অনেকেই উত্তরগুলো দিল, কিন্তু মোড়লের ঠিক মনোপ্রুত হচ্ছিল না। কোণেতে এক বয়স্ক ভদ্রলোক বসেছিলেন চুপ করে। তখন মোড়ল বললেন, আপনি চুপ করে বসে আছেন, আপনি কি জানেন উত্তরটা? তখন বয়স্ক ভদ্রলোক বললেন, আমি সব কিছুই জানি। আচ্ছা বলুন তো, আপনি তো আমাদের বাবা, মানে আপনি তো আমাদের রক্ষা করেন, আপনাকে তো আমরা বাবা হিসাবে মানি। তাহলে আপনি যদি খারাপ হন, তাহলে আমাদের কে রক্ষা করবে? এর থেকে কি শিখলাম? বাবা মা যদি খারাপ হয়, সন্তানকে কে রক্ষা করবে? নেতা যদি খারাপ হয়, জনগণকে কে রক্ষা করবে? এটাই হচ্ছে আমাদের শিক্ষার জিনিস। নিজেকে ভালো হতে হবে, তবেই তো আমরা আমাদের সন্তানকে ভালো রাখতে পারবো, ভালো পথ দেখাতে পারবো। আর যদি নেতারা দুর্নীতি করে, তাহলে জনগণ কি করে ভালো থাকবে?